আপনার কাছে আর কিতা কিতা ডকুমেন্ট আছে যেটা প্রমাণ করবো যে আপনি বাংলাদেশী না? আপনারে ফইলা ও বাংলাদেশী কোয়াইছি না আগে না আগে কোনোতে না। বাংলাদেশী কইলা কেউ? সেও আমারে বাংলাদেশি কইছে না, যদি বাংলাদেশি হইতাম তার বাড়িতে আমি 3-4 বছর চাকরি করছি। তো আমার সাথে রয়েছেন বুদুর আলী মিয়া, ওনার সাথে আমি কিছু কথা বলবো এবং আপনাদেরকে সেই জিনিসটি আপনাদের সামনে তুলে ধরবো যে উনি আসলে কি বাংলাদেশী। আর যদি বাংলাদেশী না হন তাহলে যারা বাংলাদেশী ওনাকে বলছে কোন তথ্যের ভিত্তিতে তাকে বাংলাদেশী বলছে। প্রয়োজনীয় সব নথিপত্র থাকা সত্ত্বেও বাংলাদেশী বলা হচ্ছে। জন্মের সার্টিফিকেট থেকে এনআরসি, গড়ের সেন্সাস থেকে ভোটার আইডি, আধার কার্ড, প্যান কার্ড সবকিছু রয়েছে, তারপরও বলা হচ্ছে আপনি বাংলাদেশী। এই কথাটি আমার মুখের নয়, বিগত কয়েকদিন থেকে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হচ্ছে। বুদুর আলী নামের এই মানুষটি একবারে অসহায় হিসাবে বেঁচে আছেন, যেখানে সরকারি তরফ থেকে কোনো গড় নেই, কোনো অনুদান নেই, তারপরও কয়েকজন মানুষ তাকে বাংলাদেশী ঘোষণা করছে। তো কোন তথ্য নিয়ে তারা বাংলাদেশী বলছে সেটি অবশ্যই তদন্তের দরকার। আর আগে বলে দিচ্ছি, এইসব আমি বলছি না, ওনার ডকুমেন্ট বলছে, উনি নিজের মুখ থেকে বলছেন। তো ভোটার তালিকা 1998 ইংরেজির এখানে আমার সামনে একটি রয়েছে এবং 65 সম্ভবত রয়েছে। তো আধার কার্ড দেখতে পাচ্ছেন, প্যান কার্ড রয়েছে, এখানে আয়ুষ্মান কার্ড রয়েছে যেখানে 5 লক্ষ টাকার অনুদান রয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ভোটার লিস্ট রয়েছে, সবকিছু রয়েছে, সেন্সাসও রয়েছে, রেশন কার্ড রয়েছে। এত কিছু থাকা সত্ত্বেও একজন মানুষ কি করে বাংলাদেশী হতে পারে? তো দীর্ঘ কয়েকদিন থেকে দেখি আর একটা ভিডিও খুব ভাইরাল হয়, যেখানে আপনারা বাংলাদেশী হওয়ার, আপনি আবার বিভিন্ন স্থানে গেছেন, বিভিন্ন মানুষের লগে যোগাযোগ করছেন, বাংলাদেশী না সেটা প্রমাণ করার লাগে। তো আপনার কাছে এই যে এত ডকুমেন্ট আছে, এই ডকুমেন্ট থাকা সত্ত্বেও আপনার রেখে বাংলাদেশী হওয়ার? বাংলাদেশি তো মনে করো হে করছে ভাইস প্রেসিডেন্ট, তারা কয়েকজন মিলিয়া এর বাদে ও তারা মিলিয়া আমারে বাংলাদেশি বানাইলা। কোন কারণে আপনারা কাছে দেখো আমার যদি নাই হইতো তে বাংলাদেশি হইলেও খাটিল। আর তারা আমি এমন লাগান কথা কইছি না, গড় দুয়ার আমারে দিতে না করি, তারা গেছে বাতা খুঁজাত গেলে 5,000 দিতাম। আমি গরিব মানুষ, নির্বিকারী মানুষ। আমি এক কথা গেলে এটা ফাড়ে জঙ্গলের নাগার গেছে গিয়ে এটা আমার বিক খুঁজিয়া না, বিক খুঁজিবার লাগান খুঁজিয়া আনি আমি বেটা খাই। আর আপনার নামও কই নাগে? আমার নাম বুদুর আলী। আর এই জায়গার নাম? এই জায়গার নাম হলো বনগ্রাম। তো তারা যে আরেকটা জিনিস কইছে যে একটা সরকারি গড় দিতে হইলে জমিনটা নিজের নামে হইতে লাগে, নির্দিষ্ট জমিন লাগে, এরপরে সরকারি গড় হয়। আপনার কি তাইলে কোনো ডকুমেন্ট আছে? ও আপনি দেখো দেখো জমিনের কাগজটা। তো এই হচ্ছে ওনার জায়গার দলিল। আর উনি বলছেন যে জমিনের কাগজ আরও রয়েছে, তো সেটি অবশ্যই জানা দরকার। যদি ওনার জমিন নিজের নামের হয়, যদি নিজের নামের জমিন হয়ে থাকে, তাহলে উনি কেন সরকারি ঘর পাবেন না? এই দেশের নাগরিক হিসাবে সবার সরকারি অনুদানের উপর দাবি রয়েছে, হক রয়েছে। তো সেই হিসাবে উনিও ঘর পাবেন, অবশ্যই পাবেন। তার আগে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। তো আপনার কাছে আর কিতা কিতা ডকুমেন্ট আছে যেটা প্রমাণ করবো যে আপনি বাংলাদেশী না? ইনো তো আমার কাছে যত ডকুমেন্ট আছে, আরো আছে 65 কাগজ আছে, আরো কিতা কিতি আছে। এটা তো আর বাদে বকার কাগজ এটা আনি না। 65 কাগজ আছে, এনআরসি আছে, আরো কিতা কিতি ডাবল জিনিস আছে। আমার যতটা জিনিস আছে ওটা বার করছি। এতে যদি হয় আবো আমার উপর লেভেলে গিয়ে আমি আনতাম, তে আমার লগে নথিপত্র দেখতে গেলে যাবা লাগবো, মানে বাপদাদার নথিপত্র দেখাত গেলে যাবা লাগবো মুড়াবজ গেলে অথচ কিবা জমিনে 2 একের বার হইতে পারে আমার। আপনারে ফইলা ও বাংলাদেশি কইছি না আগে কোনোদিন না। বাংলাদেশি কইলা কেউ? সেও আমারে বাংলাদেশি কইছে না, যদি বাংলাদেশি হইতাম তার বাড়িতে আমি 3-4 বছর চাকরি করছি। এখন বর্তমানে আপনার ভোট কোন জায়গা? ও বনগ্রাম এরিয়া, বাগাজিবি। বাগাজিপি। বাগাজিবি। তো কেমন আগে থেকে ভোট দিতেন? এটা একবারে আমার চাচা পর্যন্ত দিয়া গেছে বা এত এখন আমি আছি, আমিও দিয়া লই। মানে আপনি যখন প্রাপ্তবয়স্ক হয়েছেন সেই সময় থেকে ভোট দিয়ে? হ্যাঁ, ভোট দিয়া ইয়ার আমি এই কেন্দ্র থেকে। আপনি অতদিন থেকে যে ভোট দিয়ে এটা নিশ্চয়ই এই বছর ইলেকশনে তারা ভোট দিচ্ছেন? কানে দিতাম না। আগে ও স্কুলে যে সময় তারা কিতা একটা ভোট আইছে আমার একলে গলে গিয়া কইছে, মামু তুমি অতদিন আসলাই না, এখন তুমি তো ভোট দেরাই, তে খেয়াল করিয়া ভোট হগু দিও, দেখিয়া তোমার বোন গুজেলা জিতিতেও পারে। আচ্ছা, ভোট দেওয়ার সময় আপনারা কইছিলেন আপনি বাংলাদেশী? না, এখান কইছে না।
এখন ও গরর মাত লাগানিয়ে এখন গিয়ে তারা বাংলাদেশি বানাইছে কোন কারণে বাংলাদেশি আপনি দেখিয়ে দেখা জিনিস এখন গত ইলেকশনে যেন আপনি ভোট দিছেন হ্যাঁ এই ভোটের সময় তারা দেখছেন আপনারে ভোট দিতে তো তারা দেখেন তারা আপনার নিয়া কাছে ভোটার ওলা লিস্ট টানিয়া নিয়া আমার টুকেন দিতে আমার দেব টুকেন কইতে এই টুকেন ইকানি তার টুকেন না তার টুকেন ওলা ও মিলনে টানিয়া নিয়া টুকেন লইয়া আমারে হ টুকেন ফলাইয়া তারা টুকেন দিছে দিয়া আমি গিয়াও ভোট দিছি আপনার কাছে ভোটার তালিকা ভোটার আইডি সবকিছু আছে সবার আছে আপনার পরিবারের সব আছে তে খালি আপনার আমার ছোট ছোট বাইচাইন তোর নাই খানে বাচ্চাদের তো বয়স হয়েছে না হ্যাঁ বানাইছি তো সবার ভোটার আইডি ভোটার তালিকার নাম থাকা সত্ত্বেও যদিও আপনারা গত ইলেকশনে তারারে ভোট দিয়া থাকেন হ্যাঁ তো এখন তারা যে আপনারে বাংলাদেশি কইতরা এর মূল কারণ কিটা মূল কারণ হইল কিতা আমরা মিডিয়াম আনছি ও ভিডিও বানাইছি এর আগে থেকে কইছি কারণ তারারে এখন যে মেইন মাত হইলো এখন তারারে আমি হক মাত্রা কই লইছি তারা 20,000 সাইন বাতা বানাইলে 5,000 সাইন 6,000 সাইন বাতা বানাইলে 5,000 সাইন 6,000 সাইন হ্যাঁ ও এখন রেশন কার্ড এখন খুঁজিলে 15,000 20,000 সাইন গড় এখন খুঁজিলে 20,000 সাইন এর কিন্তু ভিডিওটা বানানিয়ে তারা ও কোনো বাকির যাইতরা কোনো কলে নিয়ে বাংলাদেশি বানাইয়া আমার এনে কোনটা খরতা ভারইন ও গো আপনি দেখো আমার যদি যতটা ডকুমেন্ট আপনি আছে যখন ভিডিও বানাইছিলাম ভিডিওতে আপনি তারার বিপক্ষে কিছু কইছেন কেচ্ছু বিভকে খালি ও কথা কান কইছি বা হুম। সায়লা ফার্মিনো গেছে গেছি আমার ঘর দুয়ার কোনটা দিছেন না তারা 20,000 25,000 কইছি ও কথা কান কইছেন তা সবার গেছে আমি নমস্কার করে কই আর বা আপনি একারে ইয়তা কি লইয়া হিমন্ত মামাতে কি লইয়া আমি নমস্কার করে কই আর বা ও বিচারটা তুমি যেন আমার করিয়া দিতে বা আমি নিহাত গরিব মানুষ আমার দুনিয়ার উপরে খেয়েও নাই আমার বাপও নাই বাইও নাই বাইও বইনিনও নাই খেয়েও নাই আমি আমার একলা তো সবাই জোরের গতিতে ভিডিওটি শেয়ার করুন এবং এই অসহায় মানুষের জন্য একটি সাহায্যের হাত বাড়িয়ে দেন সবাইকে ধন্যবাদ